বেশ কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যাতে তোমাদের আহ প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন যেটি তোমাদের লিখতে আসে সেই ব্যাপারে আমরা কথা বলবো। ঠিক আছে, এবার সবার আগে তোমাদেরকে এই প্যারাগ্রাফ গুলোর একটা মূল কনসেপ্টকে আমি একটু বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের ফার্দার প্রতিবেদন লেখার কন্টেন্টের মধ্যে ভ্যারিয়েশনস গুলোতে একটু সামঞ্জস্যতা আসে। কি ব্যাপার দেখো, বলা হচ্ছে বাজেট নিয়ে। ঠিক আছে, টপিকটা বেসিক্যালি বাজেট নিয়ে, কেন্দ্রীয় বাজেট 2024। গুড ইভিনিং। কেন্দ্রীয় বাজেট 2024। এবার আমি হাইলাইট করব তোমাদেরকে এই যে নাম। প্রত্যেক দিন দেখো তোমরা আলাদা আলাদা এখানে হেডিং দাও। এবার কারোর হেডিং অনেক বড় হয়ে যায়, কারোর হেডিং অনেক ছোট থাকে, তাই তো? কারা কারা নিজেরা এখনো পর্যন্ত ছোট হেডিং দিতে পারো? বলো, পারি পারি না। এবার দেখো এই হেডিংটা কটার মধ্যে রয়েছে? একটা, দুটো। ঠিক আছে, দুটো। আচ্ছা, তারপরে এইখানে দেখো হেডিংটা রয়েছে একটু বড়, দেখতে পারা যাচ্ছে। তারপরে এখানে লেখা রয়েছে আর একটু অন্যরকম। ঠিক আছে, এবং তারপরে লেখা রয়েছে আর একটু অন্যরকম। এবার এটার দৃষ্টিভঙ্গির মানেটা কি? অনেক সময় কি হয়, আমরা লেখা লিখতে গিয়ে মাথা খারাপ করে ফেলি হেডিংটাকে চুজ করা নিয়ে। আমি তোমাদেরকে বলেছি যে হেডিং ভালো হওয়া উচিত, বাট ভালো হওয়া উচিত মানে এটাও নয় যে হেডিং ভাবতে ভাবতে আমি 10 মিনিট কাটিয়ে দিলাম, আমার মাথায় হেডিং এলো না। তাহলে প্রথমত এই কনসেপ্টটা ব্রেন থেকে ক্লিয়ার করাও যে হেডিং ছোট হতে হবে, ছোট হলে ভালো, বাট বড় হলেও আপত্তি নেই যদি ওটা টপিকের সাথে রেলেভেন্ট হয়। ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে কি, এখানে আমি আমি টপিকটাকে মানে হেডিংটা কি বলছে দেখি, স্বাস্থ্য চিন্তা চমৎকারা। দেখতে পাচ্ছি স্বাস্থ্য চিন্তা চমৎকারা। তাহলে দিস ইজ সামথিং রিলেটেড টু আমাদের কেন্দ্রীয় বাজেটের স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে, স্বাস্থ্য রিলেটেড কোনো একটা ভিউ এখানে কথা বলা হচ্ছে। গুড ইভিনিং। সুমিত, তোমার লেখাটা আমি দেখে দেবো আজকে। আমি এই গ্রুপে যবে যবে ক্লাস থাকে তবে তবেই আমি চেক করি, আমি আজকেই চেক করলাম, আমি দেখে দেবো। আচ্ছা, লঘু গুরু, হিসাব ও রাজনীতি। তো এক্ষেত্রে কি বলা রয়েছে? তো কোথাও না কোথাও এখানে ইকোনমিরই কোনো না কোনো হিসেব এবং তার বেসিসে আবার রাজনীতিকে নিয়ে কথা বলা রয়েছে। তো লঘু গুরু হিসাব মানে এখানে আমি বলতে পারি যে আমার যে চর্চাটা পুরোটাই রাজনৈতিক দিক থেকে থাকবে। এবার আমাদের ন্যাচারালি রাজনৈতিক দিক থেকে কোনো লেখা থাকে না, কিন্তু অনেক সময় এরকম অনেক নেগেটিভ টপিক আমাদেরকে দিয়ে দেয়, যেগুলো সম্পর্কে, যেমন নারী নির্যাতনে, এই টপিকটা কি পজিটিভ? না, একদমই না, নারী নির্যাতন নেগেটিভ টপিক। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের, মানে হচ্ছে আমরা জলবায়ু দূষণ, দূষণটা নয় নয় এমনি আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে, বাট এছাড়াও কিন্তু আমাদের অন্যরকম ভিউ থাকে। আজকের পেপারটাতে মেনলি আর কি তোমাদেরকে যেটা লিখতে হবে, আমি একটু বাদেই বলছি, একটু অপেক্ষা করো, তোমাদেরকে আজকে যেটা লিখতে হবে। দেন এখানে চাহিদা ফিরবে কোন পথে, এই এই লেখাটার মধ্যে থেকে কি বোঝা যাচ্ছে? এই লেখাটার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইকোনমির যে মানে জিডিপির যে ডেটা, সেই ডেটা বা আমাদের যে আলটিমেটলি যে বাজেট, সেই বাজেটটা কোন দিক থেকে হবে, তার তার ডাইরেকশনটা সম্পর্কে এখানে জানতে চাওয়া হচ্ছে এই এই পয়েন্টটার মধ্যে থেকে। ঠিক আছে, আর লাস্টে এই যে ভিউটা যথেষ্ট কি, এটার সম্পর্কে দেখো আমি এখনো পর্যন্ত জানতে পারছি না, রাইট? মানে কি আছে কন্টেন্টে, যথেষ্ট কি জানতে পারছো, বুঝতে পারছো কিছু? কিছু কি ফিল আসছে যথেষ্ট কি? না। তো আমি পার্সোনালি প্লাস ব্রিপিয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি এই ভিউটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার। এই টাইপের হেডিং দেবে না। কেন? আমি তোমাদেরকে কি বলেছি, যখন কোনো হেডিং দেবে, হেডিংটা দেখে কোনোভাবে যেন এই ভিউটা অন্তত পক্ষে ক্লিয়ার থাকে যে টপিকটার মধ্যে সামঞ্জস্যতা বলে কিছু আছে। ঠিক আছে, যথেষ্ট কি মানে কি কি আমি বুঝতেই পারছি না, যথেষ্ট কি, কিসের যথেষ্টতা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, আমার কোনো ক্লিয়ারিটি আসছে না। সো দ্যাটস ওয়াই এই টাইপের উজ্জ হেডিং অকারণ দেবে না, তাতে নাম্বার কম পাবে। বাট অ্যাটলিস্ট আমি জানি না কন্টেন্টে কি আছে, বাট আমি অ্যাটলিস্ট এটা জানি চাহিদা ফিরবে কোন পথে, একটা ভিউ আসছে, কোনো কিছু নিয়ে রিলেটেড কিছু বলছে, কিংবা লঘু গরু হিসেব, গুরু হিসেব, তারপরে এখানে হচ্ছে স্বাস্থ্য চিন্তা চমৎকার। তা আমার মনে হয়, তা হেডিং এর যে কনফিউশনটা, ইয়া কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা থাকবে, তো হেডিং এর যে কনফিউশনটা, এটা শুধুমাত্র আমি প্রতিবেদন নিয়ে বলছি বলে এমন নয়, সমস্ত জায়গায় আমাদের হেডিং লাগে, সমস্ত কিছুর বেসিসে তোমাদের হেডিংটা নিয়ে তোমরা এটা মাথায় রাখবে। আচ্ছা, আজকের যে টপিকটা, যাদের মনে হচ্ছে যে আমার এই আলোচনাটা আইডিয়া তোমাদের আছে বাজেট সম্পর্কে, যারা এখনই লিখতে চাও, মানে আমি এই আলোচনাটা করব যে বাজেট সম্পর্কে যাদের আইডিয়া নেই বা কিভাবে ইকোনমিক্স এর ভাষার বাংলা
টা লিখতে হয় সেটা নিয়ে, বাট যাদের মনে হচ্ছে যে আমার আইডিয়া আছে আমি লিখতে পারবো, তাহলে তারা টপিকটা নিজেরাই লিখতে পারো। কেন্দ্রীয় বাজেট 2024, এটাই হচ্ছে আমাদের টপিক। এবং এই টপিক সম্পর্কেই তোমরা একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখবে, মাত্র 200 শব্দের মধ্যে, ঠিক আছে। এসে সাজেশনস এর একটা টপিক আমাদের সহজপাঠের তরফ থেকে দেখবে রয়েছে, প্রতিবারই থাকে, লাস্ট 3 বছর ধরে ওটা রয়েছে। তো তোমরা চাইলে ওই সেকশনটা একবার দেখে পারচেস করে নিতে পারো, ঠিক আছে। আমাদের ওখানে প্রায় অনেকগুলো টপিকে দেওয়া থাকে সুমিত। কোনো প্রবলেম থাকলে আমাদের টিমের থেকে বা আমি এখানে তোমাদেরকে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এই লাস্ট 6 মাস ধরে আমি তোমাদেরকে যাই করিয়েছি সেটাই বলতে পারো একটা সাজেশন, কারণ আমি এক্সামকে মাথায় রেখেই করিয়েছি সেগুলো, ঠিক আছে। আর তার বিয়ন্ডেও যদি টপিকের দরকার হয়, প্রয়োজনীয়তা হয়, তাহলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে পারচেস করে নিতে পারো। ওকে, তো এখানে দেখা যাক কথাটা নিয়ে কি আসছে। তো দেখো, স্বাস্থ্য চিন্তা চমৎকারা কি বলছে, গতানুগতিক, দিশাহীন, তারপরে অপরিণাম অপরিণামদর্শী স্বাস্থ্য ও পুষ্টির নিরিখে এই 3টে বিশেষণ দিয়ে চিহ্নিত করা যায় কেন্দ্রীয় বাজেটকে। প্রথমটির প্রমাণ অকারণ কাপড়। এবার এই যে ভিউটা বা এই যে লেখাটা খুবই হাইলাইটেড এবং মানে হাই ওয়েটেজ, এখানে কি দেওয়া রয়েছে, হাই ওয়েটেজ ওয়ার্ড দেওয়া রয়েছে, ঠিক আছে। এইবার এই যে স্বাস্থ্য আর পুষ্টি, এই দুটো ওয়ার্ড আমার কাছে তো ইম্পর্টেন্ট। স্বাস্থ্য পুষ্টি এটা আমাদেরকে জানতেই হবে, স্বাস্থ্যই সম্পদ। এ কথা যেন ব্যক্তির ক্ষেত্রে তেমন জাতির ক্ষেত্রেও সত্য। আমি তোমাদেরকে আগের দিনকে একটা ভিউ বলেছিলাম, যেখানে এই যে দাড়ি যে দেওয়া রয়েছে না, এটা আমি তোমাদেরকে এই কারণে শেখাচ্ছি বা বলছি যে অনেক সময় আমরা নিউজ পেপারের হাইলাইটেড পয়েন্ট দেখে ব্রেনটাকে ওভাবে চালনা করি, বাট আমার পরীক্ষাতে কিন্তু সেভাবে চলবে না। এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার থেকে নেওয়া হয়েছে এবং যেটা 25শে জুলাই 2024-এর মধ্যে দেওয়া। তা আমি কিন্তু এত দাড়ি দিয়ে লেখা করব না আমার। আমি আগের দিনও এটা তোমাদেরকে বললাম। তাহলে এবার এইখানে যে কথাটা বলা হয়েছে, গতানুগতিক, দিশাহীন এবং মানে যেটা কিনা যেমন যেমন চলছে সেরকম, যেটার কোনো কোনো রকম পজিটিভনেস নেই, আর একটা যেটার মধ্যে হয়তো অনেক বেশি পজিটিভনেস আছে, এই বিষয়ে 3টে বিশেষণ দিয়ে চিহ্নিত করা হয় কেন্দ্রীয় বাজেটকে। এবার আমাকে একটা কথা বলো, এই যে 3টে বিষয় দিয়ে চিহ্নিত করা নামটা এখানে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে, এটা কি ফিক্সড? আমরা কি পড়ি? না কিন্তু। এই যে ওয়ার্ড গুলো, এটা কি ফিক্সড? না কিন্তু, ঠিক আছে। যারা বাজেটের স্টোরি জানো তারা জানবে। তাহলে এই যে ওয়ার্ড গুলো, এটাই যে তোমাকে দিতে হবে এমনটা কোথাও নয়, ঠিক আছে। এবার ভিউটা কি বলতে চাইছে, স্বাস্থ্যকে নিয়ে চিন্তা, এবং তার চিন্তা হচ্ছে চমৎকার, মানে নেগেটিভ দিক থেকে মারাত্মক, তাই না? স্বাস্থ্য চিন্তা চমৎকার ভিউটা, তাই না? ক্লিয়ার টপিকটার হেডিংটা? হুম। এবার কি বলছে দেখো, স্বাস্থ্যই সম্পদ, এটা যেমন একটি, ওয়ার্ড গুলো নেগেটিভ, তো এটাই ব্যাপার, পুরোটাই নেগেটিভ, ঠিক আছে। তার মানে আমাকে টপিকটাতে আর কি স্বাস্থ্যের উপর কতটা আর কি গভর্নমেন্ট খরচা করছে বা করছে না, সেই স্বাস্থ্য চিন্তাকে নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবার চট করে আমরা পড়ে নি, দেখো, স্বাস্থ্যই সম্পদ, এর কথা যেমন ব্যক্তির ক্ষেত্রে তেমন জাতির ক্ষেত্রেও সত্য। তাই উন্নয়নের সূচকে পুষ্টি ও স্বাস্থ্য বিশেষ গুরুত্ব পায়। কিন্তু স্বাস্থ্যের জন্য সম্পদ ব্যয়ে কেন্দ্রীয় সরকারের যথাপূর্ব আহ যথাপূর্ব স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ যৎসামান্য বেড়েছে ঠিকই, তবে মূল্যস্ফীতির পিঁপড়ে লাভের চিনিটুকু খেয়ে গিয়েছে। এবার একটা পয়েন্ট আমি তোমাদের বলেছি এবং শিখিয়েছি, লেখাতে কখনো নেগেটিভ ভিউ তোমরা রাখবে না। বাট এই যে স্বাস্থ্য চিন্তা চমৎকারা, এই যে চিন্তা, আমি চিন্তাটা চমৎকার আমার কাছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই কথাটা কি কাউকে হিট করছে? কোনো একটি গোষ্ঠী, জাতি কাউকে কি হিট করছে? না কিন্তু, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এইখানে কেন্দ্রীয় সরকারের এই যে বক্তব্যটা, এটা কিন্তু হিট করছে। তো তোমরা এই টাইপের লেখা লিখবে না, কারণ আমি তোমাদের প্রায়ই বলি আনন্দবাজার পড়ো, বাট আনন্দবাজার পড়া মানে ওনারা নিউজ পেপার, ওনারা লিখতেই পারে, তোমরা কিন্তু লিখতে পারো না। তাহলে আমাকে চট করে এখানে যেটা করবে, কারণ এই মোমেন্টে তোমাদের নতুন করে শেখানোর আমার লাস্ট মোমেন্টে কিছু নেই। তোমাদেরকে আমি যেটা শিখাতে পারি লাস্ট মোমেন্টে, শব্দ চয়ন শেখাতে পারি এবং তার রিপ্রেজেন্টেশনটাকে প্রপার করতে শেখাতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাকে চট করে বলো যে এই সেম মানে উপরেরটা বাদ দাও, স্বাস্থ্যই সম্পদ, এই জায়গাটাকে তোমরা তোমাদের মতন কিভাবে রিপ্রেজেন্ট করবে, চট করে। এই জায়গাটা কি করে রিপ্রেজেন্ট করবে? চেষ্টা করো, লেখাটা পড়ো, চেষ্টা করো।
একটা লাইনে, একটা সিঙ্গেল লাইন। কমা দাড়ি দিয়ে একটা সিঙ্গেল লাইনের রিপ্রেজেন্টেশন, এই যে আমি ব্র্যাকেট করে দিয়েছি, যার মধ্যে এই কেন্দ্রীয় সরকারের অনীহা ব্যাপারটা থাকবে না, এটা নেগেটিভ। বাদ বাকিটা একটা সিঙ্গেল লাইনে রিপ্রেজেন্টেশন। চেষ্টা করো, এটা খাতায় লিখে নাও, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং যে 200 শব্দের মধ্যে কখনো কোনো লেখাকে কি করে রিপ্রেজেন্ট করবে। সেখানে বেশি হয়ে গেলে খুবই কম নাম্বার পেয়ে যাবে। আবার কম লিখে ফেললে তোমার বক্তব্য যদি পেশ না করো সেক্ষেত্রেও কম নাম্বার পাবে। তো তোমাকে 200 শব্দের মধ্যেই রিপ্রেজেন্টেশনটাকে কমপ্লিট করতে হবে। হার খুব কম করে ধরলেও স্বাস্থ্যে বরাদ্দ কমেছে অন্তত 1%। মানে লাইনের মানে বুঝতে পারছো কত সুন্দরভাবে লেখা। আচ্ছা, তোমাদের ন্যাশনাল হেলথ পলিসি, আমি যখন তোমাদেরকে স্কিম পড়িয়েছি, আয়ুষ্মান ভারত স্কিম গুলো বলেছিলাম তো, তো 2013, 2014 সেই ডেটাগুলো তোমরা এখানে অ্যাড করবে, ঠিক আছে, যাতে তোমাদের লেখার ওয়েটেজটা বাড়ে। এখানে স্বাস্থ্যনীতি 2017 সুপারিশ নিয়ে কথা বলেছে। তোমরা তো চাইলে তোমার 2017 সুপারিশ তোমার নাই মনে থাকতে পারে, তোমরা তোমাদের ডেটা অনুযায়ী কাজ করবে, সেটা কি বলা রয়েছে। তো যাই হোক, এখানে আমরা সেই ব্যাপারে কথা বলবো না যে কি বলেছে, কারণ আমরা অকারণ মুখস্থ করবো না এই ডেটা। আচ্ছা, এখানে বলছে এবছরের স্বাস্থ্যে মোট বরাদ্দ এত কোটি টাকা। সরকারের যে মনোভাবের ইঙ্গিত দিচ্ছে তা 2025 সালের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যয় 2.5%-এর লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা কম। সরকার যে খরচ বাঁচাচ্ছে তা পূরণ করতে হচ্ছে মানুষের পকেটের টাকায়। এবার এই যে লাইনটা লেখা রয়েছে, সরকার যে খরচ বাঁচাচ্ছে তা পূরণ করতে হচ্ছে মানুষের পকেটের টাকায়, সরকার যে খরচ বাঁচাচ্ছে ওইটা বাদ, ওই ওই লাইনটা আমরা এখানে নেব না। আমরা এখানে কি নেব, যে মানুষের পকেটের টাকায় নিজের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার পরবর্তী সময়েও তাদের কাছে পড়ে থাকছে খুবই যৎসামান্য নিজেদের চিকিৎসার জন্য, এই টাইপের লাইন। বোঝাতে পারছি? মানুষের পকেটের টাকায়, এটা কিন্তু একটা ভালো লাইন, পজিটিভ লাইন, মানে পজিটিভ লাইন ইন দ্য সেন্স ওই চাপ টাইপের লাইন নয়। তো এই লাইনটা আমরা আমাদের লেখাতে লিখতে পারি, ঠিক আছে, পকেটের টাকায়, কিন্তু এটা চলতি ওয়ার্ড হলেও আমাদের কাছে ক্যাচি লাইন। আচ্ছা, চিকিৎসার জন্য নাগরিকের ব্যয় হার অধিকাংশ উন্নয়নশীল দেশের তুলনায় ভারতে অনেক বেশি। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, কারণ আমাদের এখানে ডেভেলপিং এন্ড ডেভেলপ নেশনের কনসেপ্ট তোমরা জানো। তো উন্নয়নশীল অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে প্রত্যেকটি মানুষের যে মাথা পিছু যে খরচ, সেই খরচটা অনেক বেশি আমাদের এখানে। নীতি আয়োগের একটি সমীক্ষা দেখিয়েছে ভারতে অন্তত 10 কোটি মানুষ প্রতি বছর চিকিৎসার খরচ দিতে গিয়ে দরিদ্রে পতিত হন। 47% পরিবারের কাছে চিকিৎসার খরচ বিপজ্জনক। ক্যাটাস্ট্রফিক লেখা রয়েছে ব্র্যাকেটে। তোমরা চাইলে এই টাইপের কিন্তু ব্র্যাকেটে বিপজ্জনকের পাশাপাশি এরকম টাইপের ওয়ার্ড বা যেই সমস্ত ওয়ার্ড ইংলিশে বেশি প্রচলিত সেটা কিন্তু ব্র্যাকেট করে বাংলা করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় 3টি ক্যান্সারের ওষুধের শুল্ক মকুব করার ঘোষণা করলে তা করুণ কৌতুক বলে মনে হতে বাধ্য। এবার এগেইন আমার এখানে এগেইন নেগেটিভ একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, বাট আমি যদি এইখান থেকে এইখান পর্যন্ত দেখি প্রত্যেকটা ডেটা অ্যাকিউরেট কি নীতি আয়োগের সমীক্ষা অনুযায়ী প্রতি বছর, তো আমাদের প্রতি বছরের এই অ্যাপ্রক্সিমেট একটা ডেটা তোমরা দিয়ে দিতেই পারো। আর এখানে তুমি 47 লিখছো, ওরা কিন্তু কোথাও মেনশন করেনি যে 47-এর জায়গায় তুমি যদি 45 লিখে ফেলো তাহলে তুমি ভুল লিখবে, কারণ অ্যাকর্ডিং টু হুইচ ডেটা এখানে মেনশন নেই। তো অ্যাপ্রক্সিমেট মাইন্ডে যদি ভ্যালু থাকে, হ্যাঁ, কখনোই তুমি এটাকে 67 দিয়ে দিতে পারো না, 45 দিতে পারো, 46 দিতে পারো, কিংবা খুব বেশি হলে, মানে আমি বলতে চাইছি 2-3% এদিক ওদিক হতে পারে, বা তার বেশি কিন্তু এই ডেটাটাকে কাটছাট করা ইম্পসিবল। তো তুমি চাইলে দিতেই পারো, তোমার যদি বেসিক ইকোনমিক্স এর নলেজ থাকে তাহলে তুমি কিন্তু এই ডেটাটা দিতেই পারো। হ্যাঁ, তুমি বলে দেবে প্রায় 50%, প্রায়টা বলে দিলে আরো ভালো, একদমই, মানে কোনো অশান্তিরই কারণ নেই, এক্স্যাক্টলি কোন ডেটা নিয়ে কথা বলছো। আচ্ছা, এবার এই যে লাইনটা লেখা রয়েছে যে এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে
নির্মলা সীতারামন আমরা উজ্জ্ব রাখবো, আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির লোককে নিয়ে কথা বলবো না। আমরা বলবো এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আমাদের যে এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাজেট 2024-এ ক্যান্সারের ওষুধের শুল্ক মুকুব করার ঘোষণা আমাদের কাছে আশাবাদী। আমরা আশাবাদী সমস্ত লেখা লিখবো, কিন্তু যাই হোক না কেন আমাদের লেখা আশাবাদী থাকবে। ফাইন। আচ্ছা, এবার দেখো এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফ। এবার আমাকে একটা কথা বলো, এই যে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে, মানে এরা তো অনেক, এদের তো আর শব্দের কোনো ব্যাপার নেই, এরা যেটা বলেছে তুমি ইন্ট্রোডাকশনই পাচ্ছ তো? এখানে কি কোনো বডি, তো আমি দেখ মানে বডিতে মানে ডেসক্রিপটিভ বেসে কিছু অন্তত বলা নেই। হুম। এবার তাহলে ইন্ট্রোডাকশনের যে ভিউটা এখানে দেওয়া রয়েছে নাও, তার মানে আমার কাছে টপিকটা ভীষণ রকম ভাবে ক্লিয়ার, যে স্বাস্থ্য চিন্তা চমৎকার, স্বাস্থ্যকে নিয়ে চিন্তা করাটা সেটা চমৎকার জায়গায় পৌঁছে গেছে, তাই নিয়ে ওনারা ইন্ট্রোডাকশনে এই টাইপের কথাবার্তা লিখেছেন। এবার আমি বডিতে আসি, কি বলছে যে উদ্বেগের বিষয় এই যে পরিকাঠামো নির্মাণ এবং দক্ষ কর্মী প্রশিক্ষণের খাতে বরাদ্দ টাকা খরচ হচ্ছে না, তার জেরে বরাদ্দও কমছে। যেমন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রশিক্ষিত কর্মী তৈরির জন্য গত বাজেটে বরাদ্দ হয়েছিল 6,500 কোটি টাকা। ওই টাকায় জেলা হাসপাতালগুলিকে মেডিকেল কলেজ করা, মেডিকেল কলেজের সিট বৃদ্ধি, নার্সিং প্যারামেডিক্যাল কর্মী তৈরির জন্য প্রতিষ্ঠানের উন্নতি ইত্যাদি করার কথা ছিল। দেখা যাচ্ছে খরচ হয়েছে মাত্র 1,500 কোটি টাকা এবং এই বছর বরাদ্দ হয়েছে 1,200 কোটি টাকা। তাহলে জাতীয় স্বাস্থ্য মিশনের উপযোগী মানব সম্পদ তৈরি হবে কি করে? তার জন্য কি সরকার নির্ভর করবে কেবলমাত্র বেসরকারি ক্ষেত্রের উপরে, নাকি অন্য কোনো পরিকল্পনা হয়েছে? তেমনি নতুন এইমস হাসপাতাল তৈরি, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, টেলি মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরিষেবার খাতে বরাদ্দ কমেছে। সংক্রামক ব্যাধি প্রতিরোধে দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একাধিক শাখা সারা দেশে খোলার কথা ছিল। বিভিন্ন দপ্তরের সংহতি তৈরির কথা ছিল, সেই খাতে বরাদ্দের খরচ হয়েছে অর্ধেক। এবছর বরাদ্দ কমেছে। অতিমারির ভয়ানক অভিজ্ঞতায় 3 বছরের মধ্যে সংক্রামক ব্যাধি থেকে জনস্বাস্থ্যের সুরক্ষা নীতির এই হাল। গঙ্গায় ভাসানো কোভিড মৃতদের দেহগুলি সরকারি ব্যয় বরাদ্দ দিশা আনতে পারলো না। শিশু পুষ্টির বরাদ্দ দেখলে বোঝা যায় সরকার অপরিণামদর্শী শুধু নয়, অমানবিক। এবার দেখো এখানে এই যে এই যে ভিউটা এখানে পুরোটা দেওয়া রয়েছে, পুরোটাই নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলছে। এবার এই নেগেটিভ কথাগুলোকে আমরা যখন লিখবো, আমরাও নেগেটিভই লিখবো, বাট এতটা এভাবে লিখবো না। আমরা কিভাবে লিখতে পারি সেই ভিউটা নিয়ে এবার আমরা কথা বলি। তো কি বলছে দেখি যা, উদ্বেগের বিষয় এই যে পরিকাঠামো নির্মাণ এবং দক্ষ কর্মী প্রশিক্ষণের খাতে বরাদ্দ টাকা খরচ হচ্ছে না। তার মানে কি সরকার টাকা দিচ্ছে, আগের বছরও টাকা দিয়েছে, বাট সেই টাকাটা খরচই করেনি। এবার যেহেতু টাকা খরচ করেনি, তাই এই বছর গভর্নমেন্ট কি ভাবছে যে আগের বছর যে টাকা দিয়েছে সেটা আপনারা খরচই করেননি, তাহলে এখন টাকা দেবো কেন? টাকাটা দিয়ে করবো কি যদি টাকাটা নিয়ে আপনারা ইমপ্লিমেন্টেশনটা না করেন? তাহলে আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা হচ্ছে তাহলে মানব সম্পদ তৈরির ক্ষেত্রে। তো এখানে তার মানে এই জায়গায় ইঙ্গিতটা আমাকে কি দেওয়া হচ্ছে, যে আমি সরকারি যে সংস্থা তারা কি এখানে অক্ষম, বেসরকারি সংস্থার উপর কি তাহলে তাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে? তাই না? ভিউটা তো তাই ক্লিয়ার, হ্যাঁ কি না? যে আমি কোন কোন জায়গাটাতে তোমাদেরকে হাইলাইট করাতে চাইলাম। সবাই কিন্তু এখানে যাবতীয় যা কিছু লেখা লিখেছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা, মানে আমি কিন্তু তোমাদেরকে এখানে সামারাইজড পয়েন্ট দিতে বলেছি। মানে আমি কখনো বলিনি কি 6,000 কোটি টাকা আছে মানে 6,000 কোটি টাকার ভিউ লিখতে হবে, 1,200 কোটি টাকা লিখতে হবে, এটা সামারাইজ পয়েন্ট। বাট এই লেখাটা পড়ে যে একটা নেগেটিভ ভাইবস আমি পাচ্ছি, যেটা আমাদের লেখাতে নেই। যেমন আমি একটা লেখা এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই লিখলাম, দেখো আমি পড়ছি আমার লেখাটা, প্রতি বছরের ন্যায় এই বছরেও বাজেটে স্বাস্থ্য মিশনের অধীনে বরাদ্দ টাকা খরচ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। পরিকাঠামোর ব্যর্থতা, বিশেষত দক্ষ কর্মী প্রশিক্ষণ, মেডিকেল কলেজ নির্মাণ, নার্সিং ট্রেনিং, এই সমস্ত নিরিখে গত কয়েক বছরে আশাহত হতে হয়েছে সকলকেই। বেসরকারি সংস্থা তবে কি এগিয়ে যাবে এই ইঁদুর দৌড়ে, যা অত্যন্ত শঙ্কাজনক। বুঝতে পারছি তাহলে ভিউটা কি? সকলে কি আমার ভিউটা থেকে বুঝতে পেরেছে? মানে আমি যে লেখাটা পড়লাম এই লেখাটা কি নেগেটিভ, মানে সরকারকে কি আমি কিছু বললাম? সিম্পল কথা, আমি কি সরকারকে কিছু বললাম? না, আমি সরকারকে কিছু বলবো না আমার লেখাতে। আমি নেগেটিভ ভিউ দেবো, বাট আমি সরকারকে কিছু বলবো না। ওকে। আচ্ছা, কারণ এনারা পেপারে লিখেছেন, এনারা নেগেটিভ ভিউ দিতেই পারেন, বাট আমরা দিলে আমাদের নাম্বার কমে যাবে। লাস্টে এখানে কি কথা বলা হচ্ছে দেখা যাক। একাধিক প্রকল্প সরকার এনেছে, সরি, এখানে এই জায়গাটা
শিশু ও কিশোরীদের পুষ্টির একাধিক প্রকল্প সরকার এনেছে একটি ছাতার তলায়, সঙ্গম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2। গত বছর এই খাতে যা ধার্য ছিল তার চাইতে বাড়তি খরচ হয়েছিল এত কোটি টাকা। এবছরে বরাদ্দ কিন্তু গত বছরের বরাদ্দের চাইতে কেবল 646 কোটি টাকা বেশি। 40% বেশি অপুষ্ট শিশুর দেশ পুষ্টি প্রকল্পের বরাদ্দ ছাড়ছে। শীর্ষ রুগ্ন খর্বিত মেধা শিশু বাহিনী নিয়ে অমৃতকালের উদযাপন এ যেন ভারতের নিয়তি। এগেইন এগেইন এখানে একটা কনক্লুশন টানা হয়েছে, বাট যেহেতু এনারা আর কি সরকারের বিপক্ষে লিখেছেন, তাই পুরো কনক্লুশনটাই নেগেটিভ টেনেছেন। দেখতেই পাও, বুঝতেই পাও, তাই না? হুম, সকলেই বুঝতে পারছো কনক্লুশনটা নেগেটিভ টানা হয়েছে। বাট এবার আমরাও এতক্ষণ ধরে উপরে যা কিছু বলেছি ভালো কিছু বলিনি, আমরাও নেগেটিভ কথা বলেছি, এই হয়নি ওই হয়নি সেই হয়নি। বাট আমাদের কনক্লুশন এবার হবে পজিটিভ, কিন্তু নেগেটিভ ভিউ রেখে, যেহেতু টপিকটাই নেগেটিভ, কনক্লুশন হবে পজিটিভ কিন্তু নেগেটিভ ভিউ রেখে। লেটস ট্রাই টু কনক্লুড দিস টপিক। চেষ্টা করো, আবারও চেষ্টা করো সকলে। সাবমিট করো। এরপরে যেটা রয়েছে এই যে লঘু গুরু হিসাব ও রাজনীতি, এবং আরো দুটো লেখা তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়বে এবং একটু নিজেদের মতন করে নেগেটিভ লেখাগুলিকে পজিটিভ ভাইবস নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে। এই তো, লেখো।